السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফজা ধন্যবাদ জানাইলাম। আমরা অনেক মানুষ আলহামদুলিল্লাহ আজকে উইকডে বুধবারই দিন এবং জোহর নমাজ ইসলাম মসজিদ হাজার হাজার মানুষ যে সারা টাওয়ার হামলেস নায়শালী বিভিন্ন সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে ইভেন বার্মিংহাম ম্যানচেস্টার থেকে আমরা আত্মীয় স্বজন সহ টাওয়ার হামলেসের হাজার হাজার মানুষ দেখে আপনারা আজকে আমার আব্বার জানাজার মধ্যে শরিক হয়েছেন। আমার আব্বা খুবই ভালো এদের ফরেজগার এদের মানুষ এদের মুত্তাকি মানুষ আসলা রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। আমরা সবাই মাথাইতাম পারলাম না, ধন্যবাদ দিতাম পারলাম না। মন থাকি দোয়া করি আপনারা সবার লাগি যে আমরা গত এক সপ্তাহ খুব হার্ড সিচুয়েশন ছিল আসিল এবং সবাই যেভাবে খোঁজখবর নিছেন, সবাই যেভাবে কেয়ার করছেন, খবর নিছেন এবং আজকে তো হোকা কত মানুষ আলহামদুলিল্লাহ আপনারা মায়ার টানে আইছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবা খাস করি জেলা করছেন। আর দেশে বিদেশে অনেক মানুষে খতম কররা বিভিন্ন মসজিদ মাদ্রাসা হলো দোয়া ওর কন্টিনিউ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা হলো বিভিন্ন ব্যক্তিগতভাবে মানুষ অনেক খতম করছেন। সবার প্রতি আমরা কৃতজ্ঞতা, ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং দোয়া করবা যাতে আল্লাহ যেভাবে তানি নেক বান্দারে যেভাবে সুন্দরভাবে রোজা অবস্থায় মৃত্যু দান করেছেন, যেভাবে তান জানা যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, যেভাবে তানরে মৃত্যুর পর থাকি দেশে বিদেশে অনেক মানুষ সবাই সাক্ষী দিতেছেন যে খুবই ভালো একজন মানুষ আসলা। এইভাবে আল্লাহ যাতে তান খবরের আজাব মাফ করেন এবং তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। ঈদের সর্বপ্রথম ইসলাম 1959 থেকে প্রায় অনেক বছর যাবৎ। প্রথমে ব্রাডউড আসলা, এর বাদে লন্ডন, এর বাদে অনেক দিন হয়েছে তার 1999 বছর এইজ পাইছেন আলহামদুলিল্লাহ এবং পুরা সুস্থ আসলা, কোনো ধরনের বেমার আসিল না। এটা ডায়াবেটিস আসিল না, কোলেস্টেরল আসিল না, কোনো ধরনের বেমার আসলা না। খুব প্র্যাকটিসিং একজন মানুষ আসলা, ধার্মিক মানুষ আসলা। আমরা দেখছি না কোনো দিন তাই তাহাজুদ ছাড়তে, আমরা দেখছি না কোনো দিন নামাজ খোঁজা হইতে, রোজা খোঁজা হইতে এবং মৃত্যুর যেদিন ইন্তেকাল করেন ওদিনও তাহাজুদের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজও লাগি রেডি হইতা, এর মধ্যে 10 মিনিটের মধ্যে ইন্তেকাল হলিছেন। এবং রোজা অবস্থায় আমরা বারবার হইয়া গেছেন যদি রোজা রমজানও আমি ইন্তেকাল হয় তাহলে আমার রোজা ভাঙ্গাইবেন, আমি রমজান অবস্থা যাইতাম। খুবই ভালো মানুষ আসলা এবং আমাদের দেশের বাড়ি হইল কি বিশ্বনাথ থানার 10গড় ইউনিয়ন দোরারাই গ্রাম আমাদের মোল্লাবাড়ি হইল। সবার কাছে দোয়া প্রার্থী এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ তো মরণশীল, মরতে হবে। আমরা আজকে জানাজা পড়লাম কাউন্সিলর আয়াস ভাইয়ের বাবার। উনি খুব ভালো মানুষ ছিলেন এবং একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এর জন্য তো ওনার এই পবিত্র মাসে এবং রমজান অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। তো আমি দোয়া করি এবং আমরা আশাবাদী আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী উনি এইসব জান্নাতে যাবেন। বিগত একজন রমজানের রোজাদার হিসাবে যখন মৃত্যু করেন ওনারা সাধারণত বে হিসাবে আল্লাহ রসুলের হাদিস হচ্ছে বেহেশতে যাবেন। তো আমি আশা করছি উনি জান্নাতের হবেন আর আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম মৌতে নসিব করে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবুল হোসেন সাহেব উনি একজন আল্লাহর ওলি ছিলেন আর রমজান মাসে পবিত্র মাহে রমজানে ওনার মৃত্যু হয়েছে, যাহা সবার নসিবে হয় না। তো আমি ওনার মাগফিরাতের জন্য আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে আরও গুজার করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর উনি আমার বন্ধু কাউন্সিলর আয়াস মিয়া সাহেবের পিতা। আমরা চিনি, আমরা জানতাম ওনাকে, উনি এত ভালো মানুষ ছিলেন যাহা তুলনা করার মতো নয়। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এমন একটি জানাজা পড়াতাইছি যেটা আমার সবে জানেন, আমার খুবই প্রিয় মানুষ, আমার বন্ধু আয়াস ভাইয়ের আব্বা। আমি আসলে ফ্যামিলিগতভাবে সম্পর্কিত, কারণ খুব ক্লোজ ফ্রেন্ড আমার, ওখানে তার ফ্যামিলির লোক আমার খুব ক্লোজ সম্পর্ক। সবসময় আমি দেখছি আমার চাচারে একজন নিয়মিত তাহাজ্জুদ গুজার মানুষ ছিল। খালি যে বয়স নাই, আমি যতটুকু জানছি ইয়াং বয়স থেকে লইয়া কন্টিনিউয়াস তাহাজ্জুদ গুজার মানুষ এবং খুব আমলদার এক মানুষ এবং যার বদৌলতে যার দোয়া আমি মনে করি এরকম মা বাবার সন্তান হিসাবে আয়াস ভাই এই দোয়ার কারণে আয়াস ভাই সবে সম্মানিত হয়েছেন। এই টাওয়ার হ্যামলেটের স্পিকার হয়েছেন, এখন কাউন্সিলর, বারবার নির্বাচিত কাউন্সিলর এবং কোয়ালিফাইড একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি মনে করি সপ্তাহ তান মা বাবার দোয়ায় আর সব সময় তাই খুব বেশি মা বাবার লুক আফটার করছেন
আমরা আজকে ইস্টার্ন মসজিদে আমরা যে কাউন্সিলর আয়াস মিয়া আমার কলিগ তানোর আব্বা ইন্তেকাল করছেন তান জানাজার নামাজে আসছি আমরা ভালো লোক আসটা তাই অন্তত ভালো লোক আয়াস মিয়া ফ্যামিলি সবাই আল্লাহ সবারে জামিলা নসিব করুকা তান আব্বারে আল্লাহ মাফ করুকা তান আব্বারে রমজান মাস তাই মার আগে নেকির মাস তান আল্লাহ জান্নাত নসিব করুকা তান সকল গুণাগাতা মাফ করুকা আমিন আমরা সবাই আয়াস মিয়া ফ্যামিলির লেগে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা কাউন্সিলর আয়াস ভাইয়ের ফর্মার স্পিকার অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আব্বার জানাজাত অংশগ্রহণ করলাম আলহামদুলিল্লাহ এইটা পবিত্র মাস রমজান মাসে তান আব্বা মারা গেছেন তান দয়া মাগফিরাত কামনা করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসও নিশ্চয় তান ভালোবাসা মানে তান মহব্বতর বন্দারে তাই এই মাসের শেষ টাইমে লইয়া গেছেন আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াস ভাইরে এবং আয়াস ভাইয়ের ফ্যামিলিরে সবরের তৌফিক দিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আব্বারে জান্নাতুল ফেরদৌস আলা মাকাম নসিব করতে। আসসালামু আলাইকুম। টাওয়ার ইউনিভার্স কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া এবং আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের সেক্রেটারি জেনারেলের পিতার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সবসময় আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন এবং তার প্রমাণ তার মৃত্যু। তিনি পবিত্র রমজান মুখে নিয়েই মৃত্যুবরণ করেছেন এবং সবসময় তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং এইভাবে চলাফেরা করতেন। আমি ওনার মৃত্যুতে ওনারা তার মাগফিরাত কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পবিত্র রমজান মাসে আমাদের কাউন্সিলর, প্রিয় কাউন্সিলর, সাবেক স্পিকার আয়াস মিয়ার আব্বার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। মহান আল্লাহ যেন পবিত্র রমজানের এই খাতিরে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সবর করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জনাব কাউন্সিলর আয়াস মিয়া সাহেব কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং কত মানুষ যে তার দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন তার কোনো শেষ নেই। কাউন্সিলর আয়াস মিয়া সাহেবের সূত্রেই ওনার আব্বার ইন্তেকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক এবং এই পবিত্র রমাদান মাসে রোজা অবস্থায় যারই ইন্তেকাল হয়, পবিত্র হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে রোজা রেখে রোজা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তো ইনশাআল্লাহ সরাসরি সে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই ধরনের পরম সৌভাগ্যের মৃত্যু খুব কম মানুষের জীবনে জোটে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সাবেক স্পিকার আয়াস মিয়ার বাবার আজকে জানাজা এখানে ইস্টার্ন মসজিদে ফরজিনে আসলাম। তার লগে আমার অনেক বছরের পরিচিত এবং তাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং তাই খুব সবরে স্নেহ করতা, মায়া করতা, তার সবের আমরা ছেলের মতো দেখতা। তান আজকে তান আমরা যে বিদায় দিছি আল্লাহর হুকুম হয়েছে তান চলে গেছেন। আল্লাহ তার মাগফিরাত করতে আমরা দোয়া করি এবং আল্লাহ জান্নাতে ফেরদৌস দান করেন এবং তার পরিবারের সবকে এবং তার সুস্থ পরিবারে যাতে সান্ত্বনা দান করেন এই দোয়া কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ফর্মার স্পিকার আয়াস ভাইয়ের আব্বার জানাজাত আমরা সব শরীক হইছি। এই রমজান মাসে তাইন্ডে আমরা কাছ থেকে নিছইন আল্লাহর কাছে আমরা এই আবদার করলাম যে তাইন্ডে জান্নাতুল ফেরদৌস দেউকা এবং আমরা দোয়া করি যাতে তারা পরিবারের সবাই যে শক্তি দেউকা যে এইটা থেকে তারা উদ্ধার হইতা। আর ইনশাআল্লাহ তাদের পরিবার সবাই কাছে আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমি জনাব আবুল হোসেন সাহেবর পার্শ্ববর্তী বাড়ি। আমি ছোটোবেলা থেকে জানি যে তাই অত্যন্ত ভালো মানুষ আসলা, অত্যন্ত এমন এক মানুষ আসলা জীবনে তার জীবন চালায় পথে তাই আস্থারা জীবন এতে খাবার মতো জীবনযাপন করছেন। আমি কোনোদিন তানটি দেখছি না কার লোকে কোনো আর্গুমেন্ট করতে অথবা খান কোনো তর্ক করতে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তার খবরে জান্নাতুল ফেরদৌস করেন। কাউন্সিলর আয়াস মিয়া সাহেব বা তান বড় ভাই আমার খুব মায়া করেন, আমিও তানটানটা মায়া করি। আমি খবর ভাইয়া গেছি গিয়া পবিত্র রমজান মাসও তানটে দেখছি, তানার ঘরে গিয়া দোয়া করছি। আর বড় বালা মানুষ আসলা আল্লাহ তান্ডেওয়ালা বালা হিসাবে কবুল আর মঞ্জুর করতা, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে আল্লাহ কবুল করতা। পবিত্র মাসও মারা গেছেন। কাউন্সিলর আয়াস মিয়া সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন, আজকে তার জানাজা হলো ইস্টার্ন মসজিদে। আস্তে আস্তে আমাদের গার্ডিয়ান, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন। আসলে এটাই বাস্তবতা, এটাই
আমাদের শিক্ষা। আমরা আমাদের মুরব্বীদের জন্য, আমাদের গার্ডিয়ানদের জন্য, আমাদের পিতামাতার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আবুল হোসেন সাহেব আমার মসজিদে উনি প্রায় আসতেন এবং আমাদের মসজিদের মুসাল্লি ছিলেন। এক কথায় বলতে গেলে উনি ছিলেন সবার প্রিয় একজন ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব দেখে আসলেই সবাই ঈর্ষান্বিত হওয়ার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং ওনার ছেলে কাউন্সিলর আয়াস ভাই কমিউনিটির একজন সর্বজন পরিচিত ব্যক্তিত্ব। তো ওনার আব্বা আবুল হোসেন সাহেব যার জানাজায় আজকে আমরা এসেছি, সত্যি কথা বলতে কি যে ওনার মৃত্যু এত সুন্দরভাবে হয়েছে। আমরা হাদিসের মধ্যে পড়েছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন যে ওনার আমল আল্লাহর কাছে প্রেজেন্ট হবে, এমতো অবস্থায় আল্লাহ রসুল রোজাদার থাকবেন, রোজা অবস্থায় থাকবেন। তো আজকের মরহুমা আবুল হোসেন সাহেব উনিও মৃত্যুবরণ করেছেন রোজা রাখা অবস্থায়। এটাই প্রমাণ করে যেহেতু হাদিসের মধ্যে এসেছে যার মৃত্যু হবে সুন্দরভাবে, খাতেমা বিল খায়ের হবে, এটা তার একটা সফলতার একটা বড় প্রমাণ। আয়াস মিয়ার পিতার জানাজাতে আসছি, ইনশাল্লাহ হাজির থাকবো। আর আয়াস মিয়াকে আমি অনেক দিন থেকে চিনি, যখন উনি কাউন্সিলর ছিলেন না অ্যাকাউন্টেন্ট ছিলেন, সেই সময় থেকে আয়াস মিয়ার সাথে আমার পরিচয় এবং আয়াস মিয়ার সাথে একটা আত্মীয়তার বন্ধনও আছে। সেই হিসাবে আজকে জানাজায় উপস্থিত হয়েছে। আল্লাহ ওনার বাপকে মাগফিরাত করুন, জান্নাতবাসী বানান, এই কামনা করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নাম হইল তাজউদ্দিন, মোহাম্মদ তাজউদ্দিন। আমার শ্বশুর তাই মারা গেছেন গত বৃহস্পতিবারে, গরু মারা গেছেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই তান মাহফিরতলাই দোয়া করবা। আর রমাদান মাসে মারা গেছেন হিসাবে আমরা সকলেও তানলাই দোয়া করতাম। আর আল্লাহ তাহলে বেশ নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবারে আমার দাদা মারা গেছেন গড়ে 1টার সময়। সবে তাইনের লাগে দোয়া করবা যেন তাই আল্লাহ বেশ নসিব করুক। তাইনের বয়স ছিল 99 বয়সের হলে রোজা মুখ রেখে মারা গেছেন। তাইনের লাগে দোয়া করেন জানে সবে। তাই সব রাখিয়া গেছেন, ছেলে মেয়ে নাতি তারা ঘর ছেলে মেয়ে সব রাখিয়া গেছেন। আসসালামু আলাইকুম। আজকে খুব স্যাড ডে। আমি আয়াস ভাইয়ের আব্বা জানাজা তাইছি। আমরা এক গ্রামর, তাই আমার সম্পর্কে চাচা লাগুন। যতটুকু আমরা ছোটোবেলা তাকে দেখছি তাই অত্যন্ত একজন ভালো মানুষ আসলা। আর আমরা গ্রামর, আমার আব্বাও মারা গেছেন কোভিডের কালো। আর আমার আব্বা বাদে তাইনও সবচেয়ে বড় বেশি বয়সী মুরব্বিয়ান আসলা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি তাই জান্নাতুল ফেরদৌস ফাইতা। আর আমরা তাইনের পরিবারের সবর লাগিন আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলারে শান্তি দিতা। আসসালামু আলাইকুম। আজকে আমরা কাউন্সিলর আয়াস ভাইয়ের আব্বার জানাজা নামাজ পড়িয়ার এখানে ইস্টন মসজিদ। কয়েক বছর আগে তার আম্মাও মারা গেছেন। তা আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত লাগে দোয়া করি। আর আমরা ব্রিকলিন মুসলিম ফিউনারাল থেকে এটা অ্যারেঞ্জ করছি ইনশাআল্লাহ। আপনারা সবে যারা যেখানে দেখরা তার আম্মা আব্বা লাগে দোয়া করবা। এবং আমরা মুর্দা যারাও আছেন, যারা দুনিয়াতেই গেছেন কি এই হোলি মান্থ অফ রমাদানও আমরা সব মুর্দা যারা আমরা একজন একজনের রিমেম্বার করে দোয়া করা উচিত। আল্লাহ যেন আমরা সবরে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৌলানা আব্দুল আজিজ। আমি আজকে 20 ইয়ার্স থাকি দেশে লিভ করলাম। আয়াস মিয়া তান 16 নম্বর ক্লায়েন্ট। আমি তাইন অত্যন্ত ভদ্র মানুষ। তান সুবাদে তান আব্বার সাথে পরিচয়। তাইন তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্তের নমাজ তো বা জামাত পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজার, নিয়মিত মানুষ তাহাজ্জুদ গুজার। এত আল্লাহওয়ালা মানুষ আজকাল অনেক কম। আমি মনে করি এই ধরনের মানুষের কারণে আল্লাহ দুনিয়া টিকাইয়া রাখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফয়জুল ইসলাম, দরারাই মোল্লাবাড়ি। জনাব হাজি আবুল হোসেন সাহেব আমার চাচা। জনাব হাজি আবুল হোসেন সাহেব আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ মুরব্বী। বয়স নিয়ারলি 100 বছর, 99 হয়ে গেছে। অত্যন্ত নম্র ভদ্র মানুষ আসলা।
খুব আল্লাহওয়ালা মানুষ আসলা, খুব দিনদার ফরহেজগার। এমনকি পবিত্র রমজান মাসে তার মৃত্যু হয়েছে রোজা অবস্থায়। আল্লাহ পাক আমার চাচারে জান্নাতর আলা মুকাম দান করুকা, দোয়া করি পরিবারের সকলরে ধৈর্য ধরার তৌফিক দান করুকা। টাউনস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া এবং আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের সেক্রেটারি জেনারেলের পিতার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। উনি একজন ভালো মানুষ ছিলেন এবং উনি সবসময় আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন এবং তার প্রমাণ তার মৃত্যু। তিনি পবিত্র রমজান মুখে নিয়েই মৃত্যুবরণ করেছেন এবং সবসময় তিনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এবং এইভাবে চলাফেরা করতেন। আমি উনার মৃত্যুতে ওনারা তার মাগফিরাত কামনা করি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আবুল হোসেন সাহেব অত্যন্ত একজন ধর্মীয় কমিউনিটি ওরিয়েন্টেড ব্যক্তি ছিলেন। সবসময় সমাজের ভালো কাজে উনি অংশগ্রহণ করতেন এবং অত্যন্ত ফরহেজগার একজন ব্যক্তি ছিলেন। এই দেখেন ওনার মৃত্যু এমন এক মাসে হয়েছে যে মাসে আসলে আল্লাহ নবী বলেছেন আসলে লাস্ট 10 days ইস মাগফিরাতের সময়। আসলে আল্লাহ উনাকে মাগফিরাত করবেন এবং আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে উনাকে স্থান দেন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আমি শাহ চৌধুরী, ফর্মার কাউন্সিলর স্পিটারফিল্ড বাংলা টাউন। আজকে সত্যি আমি ফর্মার স্পিকার জনাব আয়াস মিয়া সাহেবের আব্বার জানাজায় অংশ নিতে যাচ্ছি। এই মানুষটি অত্যন্ত অমায়িক এবং ধর্মভীরু ছিলেন। উনি খুব ভাগ্যবান যে রমজান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে উনি ইন্তিকাল করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম কামরুজ্জামান। আমার চাচার সাথে অনেক পরিচিত, অনেক বছর। ল্যান্সবাড়ি মসজিদ প্রথম যখন গঠন করি তখন তাই আসলা আমরা সাথে এবং সবার আগে মসজিদ আইয়া বই থাকতা সবসময় এবং খুব মায়াফির, খুব জনদরদি এবং সবাইরে খুব ভালো পাইতা। আমি তার কোনো আত্মীয় স্বজন না, আমার বাড়ি নবীগঞ্জ, কিন্তু চাচায় আমার নিজের বাতিজার চেয়ার ভালো দেখছেন। আল্লাহ ওনারা বেহেশত নসিব করুক, এই দোয়া করি, আমিন। রহমতুল্লাহি বারাকাতু। আজকে আইসি আমরা অনেক দুঃখের সাথেও আইতে হয়েছে। আমার ছোটো ভাই আয়াস মিয়া তান আব্বা মারা গেছেন। আমরা সবে তান দায় জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে দাবি করলাম। তাই অত্যন্ত একজন ভালো মানুষ। আমি জানছি তাই মরণের আগের দিন তার নিজের কাপড় বার করছেন এবং অজু ফরিয়া অজুর সহিত তাই মারা গেছেন। আবার তার ফ্যামিলি রেখেছেন যে আমি রোজা যদি ভাঙ্গি, আমার রোজা আপনারা ভাঙ্গাই না জানো, আমি রোজা সহিত যাইতাম চাই আল্লাহ। এবং এত বড় নেকবক্ত আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করুকা। আমরা সবরে ও ধরনের আমল করার তৌফিক দান করুকা। আমরা সব যাইতাম ওই একদিন, কিন্তু তাই যে আমল লইয়া গেছেন আফসোস করার কোনো কারণ নাই। এখানে আল্লাহ তাদের জান্নাতবাসী করবার রমজানের দিন এবং তার ফ্যামিলির আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুকা এবং আরও যারা আছেন আত্মীয় স্বজনরে তার ছেলে মেয়েরে আল্লাহ সবর করার তৌফিক দান করুক। আর আমরা তার দায় সারা মুসলিম উম্মায় দোয়া করি ওই রকম মৃত্যু যেন সকলের হয়। আমি অত্যন্ত ফরচুনেট যে আমি পোর্টসমাউথ থেকে এই চাচার জানাজায় শরীক হওয়ার জন্য আসতে পারছি। চাচা এবং চাচির সাথে দুইজনের সাথে আমার যখন 2 বছর আগে দেখা হয় তখন কিন্তু উনি আয়াস ভাইকে বলেছিলেন, বাবা তোমার তো সব কিছু হয়েছে, তুমি এখন 1 পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় একসাথে কাজ করো আমার ডাক্তার এই ছেলের সাথে। তো আমি চাচা এবং চাচি দুজনই, চাচি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আর চাচা ইন্তেকাল করলেন এই পবিত্র রমাদান মাসে। আসলে চাচা ইনফ্যাক্ট জান্নাতি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন উনাকে এত সুন্দর একটা মৃত্যু দান করেছেন। আমি চাচার মাগফিরাত কামনা করছি। এই যে মুরব্বী সাহেবর জনজাত আইসি, আমারও এক থাল হই আমার আত্মীয় আয়াস মিয়া আমার পুত্রা জামান। আর তাই অত্যন্ত ভালো মানুষ, আমি অনেক দিন থেকে চিনি, তার লগে তো আমরা আত্মীয়তা কিন্তু এরকম ভালো মানুষ আমার জীবনে খুব কম দেখছি। তার আম্মা অত্যন্ত ভালো আসলা আর দুজনেরও খুবই ভালো মৌত হয়েছে, ঘরের মাঝে হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তারা জান্নাত নসিব করুক। আর আমরাও তো একদিন যাইমুখী এই দুনিয়া ছাড়িয়া, আমরাও দোয়া চাইরাম সবার কাছে, আমরাও দোয়া চাইরাম যে আল্লাহ আমরাও কলমার সাথে মৌত করতা। জাযাকাল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হায়াস ভাই সম্বন্ধে উনি আমার ক্লোজ বন্ধু, ফেলো কাউন্সিলর। ওনার আব্বার সম্বন্ধে শুনে মানে খুবই দুঃখ লাগছে এবং অবশ্যই আমরা সবাই এই স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর।
ওনার জন্য দোয়া করি। অত্যন্ত একজন ভালো লোক ছিল, আর উনি আমার মনে হয় এই দুনিয়াতে অনেক কিছু করছে যেগুলি মানে অতুলনীয়। আমরা দোয়া ছাড়া আর কিছু করার নাই। ওনার জন্য দোয়া করি, ওনাকে আল্লাহ যেন সর্বোচ্চ মাকাম দেন, জান্নাতবাসী যেন করেন। আমরা আজকে ইস্টার্ন মসজিদে আমরা যে কাউন্সিলর আয়াস মিয়া আমার কলিগ তানোর আব্বার ইন্তেকাল করছেন তার জানাজার নামাজে আসছি আমরা। ভালো লোক আসটা তাই অন্তত ভালো লোক আয়াস মিয়া ফ্যামিলি সবাই আল্লাহ সবারে জামিলা নসিব করুকা, তান আব্বারে আল্লাহ মাফ করুকা, তান আব্বারে রমজান মাস তাই মার আগে নেকির মাস তান আল্লাহ জান্নাত নসিব করুকা, তান সকল গুণাগাতা মাফ করুকা, আমিন। আমরা সবাই আয়াস মিয়া ফ্যামিলির লেগে আমরা দোয়া করি। আজকে আমরা একটা জানাজা পড়লাম আমার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আয়াস ভাইয়ের বাবার। উনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, উনি বাংলাদেশে, ওনার বাড়ি বিশ্বনাথে, আপনারা ওনাকে চিনেন। আমরা ব্যক্তিগতভাবে যতটুকু জানি উনি একজন ভালো মানুষ ছিলেন, খুব ধার্মিক মানুষ ছিলেন। আজকে ইস্ট লন্ডনে মসজিদে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাদ জোহর ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে সবুর এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। ধন্যবাদ। হ্যালো। আসসালামু আলাইকুম। রমজানের লাস্ট 10 দিনে আমরা আছি এবং আজকে আমরা একটা জানাজায় আসলাম। আমাদের অতি পরিচিত মুখ আয়াস ভাইয়ের আব্বা এবং অনেক পরিচিত লোক আসছেন এখানে। আমরা সবাই ওনার জন্য দোয়া করতেছি, ওনার জান্নাতে যেন উনি ভালো স্থান পায় এই যে দোয়া করি, এই কামনা করি। এবং আমি ওনার সুখ সুন্দর পরিবার যাতে এই কষ্টটা সহ্য করে উঠতে পারে তাদের কামনা করি। এবং আমি ওনার অ্যাগেইন জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহর কাছে এই রমজান মাসে দোয়া করতেছি। থ্যাংক ইউ। আমরা সকল দুঃখিত যে এই রমজান মাসে আমরা এখন মুরব্বী চাচারে আমরা আড়াইছি গিয়া সৌভাগ্য যে তান এই নেক মাসও তান যে আল্লাহ বাড়ি তান মত করছেন গিয়া হারি আমরা সকলে তান মাগফিরাতে দোয়া করি গিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ফর্মার স্পিকার আয়াস ভাইয়ের আব্বার জানাজাত আমরা সব শরীক হইছি। এই রমজান মাসে তাইন্ডে আমরা কাছ থেকে নিছইন আল্লাহর কাছে আমরা এই আবদার করলাম যে তাইন্ডে জান্নাতুল ফেরদৌস দেউকা এবং আমরা দোয়া করি যাতে তারা পরিবারের সবাই যে শক্তি দেউকা যে এইটা থেকে তারা উদ্ধার হইতা। আর ইনশাআল্লাহ তাদের পরিবার সবাই কাছে আমাদের সবার পক্ষ থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সাবেক স্পিকার আয়াস মিয়ার বাবার আজকে জানাজা এখানে ইস্টার্ন মসজিদে ফরজিনে আসলাম। তার লগে আমার অনেক বছরের পরিচিত এবং তাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং তাই খুব সবরে স্নেহ করতাম, মায়া করতাম, তার সবের আমরা ছেলের মতো দেখতাম। তার আজকে তার আমরা যে বিদায় দিছি আল্লাহর হুকুম হয়েছে তান চলে গেছেন। আল্লাহ তার মাগফিরাত করতে আমরা দোয়া করি এবং আল্লাহ জান্নাতে ফেরদৌস করেন এবং তার পরিবারের সবকে এবং তার সুতপ্ত পরিবারে যাতে সান্ত্বনা দান করেন এই দোয়া কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাই নত্যন্ত বল তান গরো যাইতাম চা না খাইয়া আইতাম নাতে কইতাম ওরা বিস্কুট দো বা আরও কিছু দো, সবসময় অত মায়া করতা চাচা চাইছে। আর তাই তো ফরেজগার মানুষ আসলা, নমাজি ফরেজগার বুঝছেন যা হইয়াছে। আজকে যে দনজাত এত মানুষ আইসন একটা প্রমাণ করে যে তানরে কত মানুষে ভালোবাসেন এবং আয়াস মিয়ার আব্বা হিসাবে তানরে বাল্লা পাইন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আব্দুল তাহিদ, আমার বাড়ি দরারাই। আমি জনাব আবুল হোসেন সাহেবর পার্শ্ববর্তী বাড়ি। আমি ছোটোবেলা থেকে জানি যে তান অত্যন্ত ভালো মানুষ আসলা, অত্যন্ত এমন এক মানুষ আসলা জীবনে তান জীবন চালায় পথে তাই আস্থারা জীবন এতে খাবার মতো জীবনযাপন করছেন। আমি কোনোদিন তানটি দেখছি না কার লোকে কোনো আর্গুমেন্ট করতে অথবা খান কোনো তর্ক করতে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তান খবরে জান্নাতুল ফেরদৌস করেন। রহমতুল্লাহি বারাকাতু। আমার থালোই তাই দরারাই বাড়ি। আমি কিন্তু বহুদিন ধরে তাদের সিনরাম দেখলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। দেশ বিদেশে যতই দেখরা সকলের কাছে আমার আব্বার দায় দোয়া চাইরাম আর আল্লাহ আমার আব্বারে জান্নাতুল ফেরদৌস নসিব করতা। আর যত আইসন সকলের শুক্রিয়া আদায় করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কাউন্সিলর আয়াস মিয়া সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন। আজকে তার জানাজা হলো ইস্টার্ন মসজিদে।
আস্তে আস্তে আমাদের গার্ডিয়ান আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন। আসলে এটাই বাস্তবতা, এটাই আমাদের শিক্ষা। আমরা আমাদের মুরব্বীদের জন্য, আমাদের গার্ডিয়ানদের জন্য, আমাদের পিতামাতার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শ্রদ্ধেয় এক চাচা মুরব্বী জনাব কাউন্সিলর আয়াস মিয়া, আমার ছোটো ভাই, আমাদের পাশের গ্রামের, উনার ইন্তেকালে আমরা মর্মাহত। আজকে এই শেষ 10 রোজায় উনি ইন্তেকাল করেছেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে তাদের পরিবারের সবাইকে আল্লাহ সম্বর্ধনা জানাচ্ছি। আয়াস ভাইয়ের আব্বা মারা যাওয়ায় আমরা স্টেপনি গ্রিনের আমরা লোকাল কাউন্সিলর আয়াস ভাই আর তার আব্বা মারা যাওয়ায় আমরা লোকাল সবাই আমরা মর্মাহত। আমরা দোয়া করি আয়াস ভাইয়ের আব্বারের জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করুন। আসসালামু আলাইকুম। আমি এই দাঁড়িয়ে দেখাই এই